আসসালামু আলাইকুম। আপনি যদি জিন, পরি, দেবদানব, কুফরি, বান, জাদুর না কুফরি কালাম, ভূত প্রেত ইত্যাদি পরি, আসিফ ইত্যাদির যদি আসরে যদি আক্রান্ত থাকেন বা কেউ যদি আক্রান্ত থাকে, এই ভিডিওটা মূলত তার জন্য। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেখুন যে নকশাটা দেওয়া আছে সেটা প্রথমত লেখা শিখতে হবে। একটু প্র্যাকটিস করে নিলে এটা পারবেন। তারপর যতটা না বা জিন, ভূত, দেওদানবের আসর হয়েছে, দেওদানবের আসর যদি আপনি কাটাতে চান তাহলে সর্বপ্রথম নিজের সেফটি নেবেন। এগুলা যে কাটায় পরবর্তীতে জিন্নাত বা জিনভূত যার উপর থেকে কাটানো হয়েছে সেই জিনভূত যে কাটাইছে তার উপর কিন্তু আসর করে বা তার ফ্যামিলিতে ক্ষতি করে। সেই জন্য আগে নিজের প্রোটেকশনটা ভালো করে নেবেন। শরীরবন্ধের প্রোটেকশন যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো বা কারো থেকে ভালো মতো প্রোটেকশন নিয়ে তারপরে এই কাজে লাগবেন। নকশাটা লিখবেন হচ্ছে ভোজপাতার মধ্যে অরিজিনাল জাফরান কালি দ্বারা। লেখার পরে আপনাকে এটা ধুয়ে যার উপর জিন, ভূত, জাদুটোনা ইত্যাদি আছে তাকে খাওয়াবেন। একাধারে 21 দিন খেতে বলবেন। তারপর ওই পানি যেই পানির মধ্যে কী থাকবে সেই পানি দ্বারা গোসল করতে বলবেন। মানে 21 দিন খাবে, 21 দিন গোসল করবে এবং 7টা নকশা দেবেন। প্রত্যেকদিন একটা নকশা শরীর পুরো শরীর মুছবেন মাথা থেকে পা পর্যন্ত। মুছে সেই নকশাটা পুড়িয়ে দেবেন। এইভাবে 7 দিন পোড়াবেন। যত বড় জিন, ভূত, জাদুটোনা, বান, কুফরি কালাম, দেওদানব আসরের থাকুক না কেন সেটা শতভাগ নিশ্চিত থাকেন যে কেটে যাবে। তারপরে ওই আসরটা থাকবে না। তবে যে তান্ত্রিক বা ওঝা বা কবিরাজ যেটা করবে তার নিজের প্রোটেকশন রাখা জরুরি। এটা আগে এনশিওর করবেন। ধন্যবাদ সবাইকে।